আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চেক বিতরণ কেবল আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে ৭৩ জন মুক্তিযোদ্ধার হাতে ৪,৩৮,০০০ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু সালেহ মুহাম্মদ মুসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনায় সভায় বক্তারা বলেন, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প দিন দিন প্রকট আকার ধারণ করছে। এসব দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক জনবল তৈরি ও প্রশিক্ষণ প্রদান, বজ্রপাত মোকাবেলায় তালগাছের চারা রোপণ, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো, বন্যা মোকাবেলায় আগাম ত্রাণ ও প্রয়োজনীয় ঔষধ মজুতকরণ সহ প্রয়োজনীয় সেবার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হল দিনব্যাপী চাকরি মেলা। আজ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক মোহাম্মদ এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ। এদিকে আজ সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব মুক্তি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জব ফেয়ারের মতো আয়োজন বেকার যুবকদের কর্মসংস্থান ও প্রতিষ্ঠানগুলোর জন্য যোগ্য কর্মী খুঁজতে সহায়ক ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন বৃদ্ধি করতে সকল ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন। জব ফেয়ারে প্রায় ৩০টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টল স্থাপন করে চাকরি প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও যাচাই বাছাই সাক্ষাৎকার গ্রহণ করছে। সকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে বিকেল পর্যন্ত। সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে আউশ ধানের আবাদ করছেন কৃষকরা। লাভজনক হওয়ায় এই ফসলটির চাষাবাদ বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় ৬,৭১০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০৫ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের আউশ ধান আবাদ করা হচ্ছে। এর মধ্যে ব্রি ধান ৪৮, ৫৫, ৬৫, ৮২, বিআর ২১, ২৬, স্থানীয় কটকতারা, ধারী, আইল জাত আবাদের পরিমাণ বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, মূলত বোরো ধান কর্তন শেষে প্রতি জমিতে আউশ আবাদ করা হয়। এই ফসলটির চাষাবাদ লাভজনক হওয়ায় কৃষকরা উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ থেকেও ভালো ফলনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।